শুনুন, আপনি হাত ধুয়ে নিন, আমি দেখছি। নেহা এখন আমি ওকে ডেকেছি। আমার বয়স হচ্ছে রূপু, মাথার উপর এত বড় একটা বিপদ, তার উপর দুটো বাচ্চা, ওদের খাওয়ানো দাওয়ানো। তোমাদের তো বিপদ সামলাতে হবে না? অলিকিটকে দেখার ভাড়া আমার, আমি ওকে দেখাশোনা করব। রূপু, মাসিমা, আমি কিছু মনে করছি না, আপনি উঠে হাত ধুয়ে নিন। থ্যাংক ইউ নেহা। থ্যাংক ইউ। আন্টি আর খাবো না। এই তো হয়ে গেছে। আমিও খাবো না। একটু বাবা, একটু না। আর খেতে হবে না। কোথায় যাবেন স্যার? আপনি যেখানেই যান না কেন, এই নেহার কাছেই আপনাকে ফিরে আসতে হবে। এই আমি আপনার সেই স্টেশন, এটা মনে রাখবেন। বাচ্চাদের সামনে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না। মা ডেকেছেন, তুমি এসেছো, এবার যাও। আমি যাও, বাচ্চাদের কাজ আমি করে নেবো। যাও। কতদিন করবেন স্যার? আজ, কাল, পরশু, তারপর? আপনি ভুলে যাবেন না স্যার, অলি কিরিটের বাবা কিন্তু আপনি নন, অরিন্দম সিং। নেহা, নেহা তুমি যাও। আর কতদিন রাখবেন ওদের? বাচ্চাদের মন ভালো নেই। জাস্ট গেট লস্ট। I'm sorry, নেহা, তুমি যাও। শান্ত হও শঙ্কর কাকু। বিস্তীর্ণ মরুভূমিতে ঝড় উঠেছে, ধুলোর ঝড়ে ঢেকে গেছে আকাশ। দিন আর রাত বোঝা যায় না, দেখা যাচ্ছে না সামনের পথ, দেখা যায় না আকাশে ধ্রুব তারা। শঙ্কর কাকু, রোহিতের একটা খবর নেবে সীমা? আমি? হ্যাঁ, বুড়ো হয়েছি তো, যদি বেশি আবেগ দেখিয়ে ফেলি। ছেলে তো। নেব খবর। নিবি মা? নেব শঙ্কর কাকু। আমি বেশ বুঝতে পারছি। কি? বসন্ত এসেছিল, ভালোবাসা এসেছিল। খবর নিয়ে দেখো, রোহিত আজ জেগে, হয়তো চোখের জলে সেও ভাসিয়ে দিচ্ছে শেষ অঞ্জলি। শঙ্কর কাকু, আজ তুমি নাই, দূর হতে গেছো তুমি দূরে। বিধুর হয়েছে সন্ধ্যা, মুছে যাওয়া তোমার সিন্দুরে। সঙ্গীহীন এই জীবন, শূন্য ঘরে হয়েছে শ্রীহীন। সব মানি, সবচেয়ে মানি, তুমি ছিলে একদিন। রোহিত, আমি যা ভাবছি সে তো ভুল নয়। মেঘের অন্ধার ছায় মোর জীবনে, আমি খুঁজা না পাই দিশা।
জানা পায় দিশা সাধে খাবার নাইয়া জীবন গেল বইয়া বৈশায়াছি ঘরখানি বানাইয়া সে গিয়াছে চলিয়া তার স্মৃতিটারে থইয়া শুধু বুকের মাঝে দুঃখের সাজে এলো অমানিশা আমি খুঁজা হ্যালো, আবার ড্রিঙ্ক করে এসছো? কত রাত হয়েছে সে খেয়ালটা আছে? মোবাইলে পর্যন্ত ধরতে পারছিলাম না। আরে একটা খবর তো দেবে। তো যাই ভিতরে। কোথায় গেছিলে? আচ্ছা অরিন্দম, তোমার খেয়াল থাকে না না যে বাড়িতে একজন কেউ তোমার জন্য চিন্তা করতে পারে? সে খেয়ালটা তোমার থাকে না না? একটু জল খাবে? তুমি এরকম ফার্নিচারের মতো ট্রিটমেন্ট আমার সঙ্গে করতে পারো না অরিন্দম। কোথায় গেছিলে? কোন বান্ধবী আদর করে ড্রিঙ্ক করালো তোমাকে? তুমি কি মনে করছো আমি কিচ্ছু জানি না? কি জানো? সব জানি। তুমি যে এখন তোমার নতুন সেক্রেটারির সঙ্গে খুব বেশি মাখামাখি করছো সেটা আমি বুঝি। তুমি কিচ্ছু জানো না ম্যাডাম। বিশাল অন্ধকারে আমি আসছি হাসপাতাল থেকে। হাসপাতাল? মালা, মালা আমার প্রাক্তন স্ত্রী মারা গেছে। মালা আর নেই। She is dead. She is dead. কি করে? রসের নাগর জুটিয়েছিল সব। গ্যাস নাকি অন করা ছিল। জানতে হবে সব কথা। বাচ্চা দুটোর এখন কি হবে? ওলি কিরিট ওরা কি অভিষেকের কাছেই থাকবে? অফকোর্স নট। আরে আমাদের কাছে থাকবে। অভিষেক ব্যাচেলার, হসপিটাল ডিউটিতে অর্ধেক সময় বাড়িতেই থাকে। আমাদের কাছেই থাকবে। এখানে বাচ্চাদের কে দেখবে? স্বপ্ন আছে, তুমি আছো। আমি নেই। মানে? মালার বাচ্চাদের দায়িত্ব আমি নিতে পারবো না। ওরা আমারও সন্তান। হতে পারে। হতে পারে মানে? আরে আমি কিরিটের জন্য তো এমনি ফাইট করছিলাম। অলির জন্য তো করছিলে না? এখন সিচুয়েশনটা অন্য। তার মানে অলিকেও এখানে থাকতে হবে, তাই তো? অফকোর্স। হ্যাঁ। অরিন্দম, অলি নর্মাল নয়। ওর পেছনে কিন্তু অনেকখানি সময় দিতে হবে। Lucky for heaven's sake! মালার বডিটা এখন হাসপাতালে রাখা আছে। বিয়ে না করলে আমি বাচ্চাদের দায়িত্ব নেব না। আমায় ভয় দেখিও না। এটাই সত্যি। রক্ষিতা হয়ে আমি তোমার বিছানায় সঙ্গ দিতে পারি, কিন্তু বাচ্চাদের দায়িত্ব তো নেব না। চেঁচিও না। তুমি আমাকে মালা পাওনি যে তোমার সমস্ত অসভ্যতা আমি মুখ বুজে সহ্য করব। হাতটা তোলার আগে মাথায় রেখো, এই রাখি ছাড়া কিন্তু আর তোমার কোনো রাস্তা নেই। তুমি যা চাইছো আমি দেব,
আমি যা চাইছি সেটা আগে দাও। বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আগে বিয়ে, তারপর অলি কিরিটকে এ বাড়িতে আনবে। অলি কিরিট, এবার তো যেতে হবে। কোথায় কাকু? চল আমার সাথে চল। ভাই কোথায় যাবে গো? মুখাগ্নি করতে হবে না? মুখাগ্নি মানে কি? মায়ের মুখে আগুন দিতে হবে। না কাকু, আমি মায়ের কাছে যাব না। কিরিট বাচ্চা, ও না চাইলে ওকে ছেড়ে দাও। কিন্তু ডক্টর ব্যানার্জি, তাহলে মুখাগ্নি কে করবে? তুমি, মালা তোমার বৌদি অভিষেক, তুমি মুখাগ্নি করতে পারো। রোহিতদা, রোহিতদা আসবে না? জানি না, মোবাইলটা তো সুইচ অফ দেখছি। আর কত দেরি করবে? অরিন্দম বাবুর জন্য কি আর অপেক্ষা করবে অভিষেক? না, দাদা আসবে না। চল। লতা, সীমা, তোমরা অলি কিরিটের কাছে যাও। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম আদিত্য পবিত্র বা সর্ববস্তান গতো বিভাগস্ফুরে কুন্দন সমাবাজ্য অভ্যন্তর সূচি ওম সূচি ওম সূচি ওম সূচি ওম দন্তচক্র ধরম লক্ষ্মী নারায়ণ ভগবন্তমূর্তিনাদিবাদ। মারা আমাকে ফোন করেছিল জানিস, চলে যাবার কয়েক মিনিট আগে। কি খুশি ছিল রোহিতকে নিয়ে। রোহিত ওকে প্রপোজ করেছিল, বাচ্চা দুটো দায়িত্ব নিতে চেয়েছিল। ঠিক তারপরেই ভাই, এই ভাই, কি কাকুকে ডাক না রে। আমাদের তো মাই সব থেকে বেশি ভালোবাসতো বল। মায়ের মুখাগ্নি তুই কর, তাহলে মা সোজা হেভেনে যাবে। মানে মানে স্বর্গে যাবে। স্বর্গ? আন্টি, স্বর্গ কি খুব ভালো জায়গা? হ্যাঁ কিরিট, খুব ভালো জায়গা। মায়া তো ওখানেই আছে। আন্টি, মা আর কোনোদিন ফিরে আসবে না? মা স্বর্গ থেকে কোনোদিন ফিরবে না? আসুন মুখে আপনি কে করবেন?
আগুন দেবো। সাহা ওই সদা ওই নিত্যমেব ভবন্তি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম। পুরোহিত মশাই, মুখাগ্নি ছেলেই করবে। ঠিক আছে। দিদিও না, মেয়েরা মুখাগ্নি করে না বাবা। কাকু দিদিও থাকবে। পুরোহিত মশাই, ছেলেই মুখাগ্নি করবে, মেয়েও থাকুক প্লিজ। ঠিক আছে। দিদি চল।